চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মরাপাগলা নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে আরও জানাতে দেবীনগরের চাকলা গ্রাম থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, কিভাবে ঘটলো এই ঘটনা, আর নিহত যে ৫ শিশু রয়েছে তারা কি একই পরিবারের ছিলেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের এটি চরচাকলা গ্রাম। এই গ্রামের একটি পদ্মা শাখা নদী আছে, যেটিকে মরা পাগলা নামে ডাকছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। এখানে ঠিক জুম্মার নামাজের সময় ৫ জন শিশু গোসলে নেমেছিলেন। গোসলে নামার এক পর্যায়ে সুমাইয়া নামে এক শিশু, সে আসলে তলিয়ে যায় পানিতে। তারপরে তার ছোট বোন ৮ বছর বয়সী, সে তাকে হাত ধরে টেনে তুলতে গিয়েছিলেন। এরপরই আসলে একে একে ৫ জনকে ধরে তুলতে গিয়ে আসলে এই দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গেই ৫ জনই তলিয়ে গেছেন। তারপরে আসলে পাশের এক বাসিন্দা, তিনিও নারী, তিনি এই ঘটনাটি দেখে স্থানীয়দের ডেকে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে প্রায় ২ ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পরে তাদেরকে উদ্ধার করা হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ৫টি শিশু একে একে ডুবে গিয়েছিল, তারা উঠানোর সময়তেও তাদেরকে ওই হাত, একে অপরের হাত ছাড়তে দেখা যায়নি। একজন আরেকজনকে ধরেছিলেন। এভাবেই ৫ জনকে উঠিয়ে আনা হয়েছে। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি এটি তাদের একদম বাড়ি। এই বাড়িতে এসে আমরা জানতে পারলাম তারা কেউ মামাতো ফুফাতো বোন, আর ২ জন রয়েছেন সুমাইয়া, আর যে বাঁচাতে গিয়েছিলেন তারা মূলত ২ বোন। আমরা একদমই দেখতে পাচ্ছি এখানে শোকের মাতম চলছে। একটি বাড়িতেই ৫ জন শিশু এখানে নদীতে ডুবে মারা গেছে। এতে পুরো এলাকাবাসী একদম শোকে কাতর হয়ে গিয়েছেন। আমরা কথা বলেছি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসির সঙ্গে, তিনি বলছেন আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের দাফনের অনুমতি দেয়া হবে। তো রাত্রি এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর থেকে সবশেষ। চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সোহান মাহমুদ।